হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটি কিসের জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত হচ্ছে আমাদের গ্রাফিক্স উইন্ডোর পরিচিতিটা নিয়ে। আমরা অনেকেই অটোক্যাডের অনেক কাজ পারি, 2D 3D বা অনেক কিছুই পারি, খুঁটিনাটি অনেক কিছু জানি, কিন্তু গ্রাফিক্স উইন্ডোটার পরিচিতি অনেকে জানি না, বা গ্রাফিক্স উইন্ডোর কোনটাকে কি বলে, তারপরে কোন অংশকে কি বলে, কোনটা কি, কোনো কিছুই বা অনেক কিছু আমরা গ্রাফিক্স উইন্ডো বা হোম পেজটা সম্পর্কে জানি না। তো ভিউয়ার্স, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনার ওই অটোক্যাডের গ্রাফিক্স উইন্ডো সম্পর্কে সম্পূর্ণ খুবই ভালো একটি ধারণা পাবেন এবং খুব সহজে এটা আপনি আয়ত্ত করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি জাস্ট এখানে একটা অটোক্যাড পেজ ওপেন করে রেখেছিলাম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে অটোক্যাডের গ্রাফিক্স উইন্ডো পেজ, অর্থাৎ হোম পেজ, যেখানে আমরা কাজ করি, এই পেজটা। অর্থাৎ এই পেজটার পরিচিতি সম্পর্কে আজকে আমি কথা বলবো। এই পেজটার কোন অংশকে কি বলে সেটা, অর্থাৎ ভিউয়ার্স, আমরা যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, অর্থাৎ যারা পলিটেকনিক্যালে পড়ি সিভিল নিয়ে অথবা সার্ভিং নিয়ে, তাদের যে ক্যাড 1 2 3 আছে, সেখানে অনেক ধরনের টুলবার বা অনেক ধরনের অনেক কিছু খুঁটিনাটি জিনিস থাকে। আসলে ওই জিনিসগুলা এখানে বাস্তবে অটোক্যাডের মধ্যে কোন জিনিসগুলোকে বলে, তো সেগুলা নিয়ে হচ্ছে আমাদের এই গ্রাফিক্স উইন্ডোটা মূলত। তো ভিউয়ার্স, এই গ্রাফিক্স উইন্ডোর ক্ষেত্রে একদম প্রথম থেকে আমরা শুরু করি। যে এখানে দেখতে পাচ্ছেন যে অটোক্যাড 2007 সি ইউজার আসোস ডেস্কটপ জামাল ডট ড্রয়িং, অর্থাৎ প্রথমে আপনি ড্রয়িংটা যে নামে সেভ করবেন, এই নামটা উপরে শো করবে এবং কোন ড্রাইভে সেভ করবেন, মানে ফাইলটা কোন ড্রাইভে আছে, প্লাস আপনার এই ড্রয়িংটা আপনি ফাইলটা কোন ড্রাইভে সেভ করবেন, সে দুইটা জিনিস। অর্থাৎ অটোক্যাডটা আমাদের সি ড্রাইভে আছে এবং এই পেজটা আমরা সেভ করছি অটোক্যাডের পেজ, যে পেজটা নিয়ে কাজ করতেছি এই পেজটা সেভ করছি আমরা ডেস্কটপে, কি নামে, জামাল ডট ড্রয়িং নামে। অর্থাৎ ভিউয়ার্স, আপনি যে নামে সেভ করবেন ওইটা হচ্ছে আমাদের উপরে চলে যাবে। অর্থাৎ কি, এই যে এই নামে আমি জামাল নামে সেভ করছি, অর্থাৎ উপরের এটা হচ্ছে আমাদের টাইটেল বার। টাইটেল মানে কি, শুরু। যেমন আমার ভিডিও ডেসক্রিপশন, যেমন আমার ভিডিওর প্রথমে যে কি ছিল, যে লেখাটা ছিল, এটা হচ্ছে আমাদের টাইটেল বার। তো এইটার ক্ষেত্রেও ঠিক সেম, একদম উপরে যে লেখাটা আছে, যে নামটা আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল বার। তারপর হচ্ছে নিচের এগুলো হচ্ছে এই যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে ভিউয়ার্স আমাদের ড্রপ ডাউন মেনু অথবা পুল ডাউন মেনু। তো আমরা যারা অনেকে জানি না পরিচিত, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকে যেটা ভিউয়ার্স একটু আগে বললাম, যে আমরা অনেকেই অটোক্যাডের অনেক ধরনের কাজ পারি, কিন্তু এই হোম পেজটা বা এই গ্রাফিক্স উইন্ডোর পরিচিতিটা জানি না। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু অথবা পুল ডাউন মেনু। তো ভিউয়ার্স, এগুলোকে ড্রপ ডাউন মেনু বলা হয় কেন? কারণ এই মেনুগুলোতে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন নিচের দিকে একটি কি উইন্ডোজ শো হয়ে গেছে। যদি আপনি ক্লিক করেন, যেগুলাতে ক্লিক করলে কি, অর্থাৎ কি নিচের দিকে একটি মেনু ড্রপ হয়ে গেছে বা একটি মেনু কি পুল হয়ে গেছে। তো সেই জন্য এগুলাকে বলা হয় কি ড্রপ ডাউন মেনু অথবা পুল ডাউন মেনু। এটা হচ্ছে ভিউয়ার্স, প্রথমে গেল টাইটেল বার, তারপর হচ্ছে স্ট্যান্ড, তারপর হচ্ছে মেনু বার বা ড্রপ ডাউন মেনু, যেটাই বলি না কেন। এরপর হচ্ছে ভিউয়ার্স, এখানে দেখেন যে কিউ নিউ, ওপেন, কন্ট্রোল ও, কন্ট্রোল এস, তারপরে কন্ট্রোল পি, এগুলো হচ্ছে ভিউয়ার্স আমাদের স্ট্যান্ডার্ড টুলবার। অর্থাৎ আমরা যে অটোক্যাড টুলবার 4 ধরনের, স্ট্যান্ডার্ড টুলবার, ড্র টুলবার, ডাইমেনশন টুলবার, মডিফাই টুলবার, এই 4 ধরনের টুলবার। এই 4 ধরনের টুলবারের মধ্যে এটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড টুলবার। অর্থাৎ এই সিরিয়ালে যতগুলো টুলবার আছে এগুলো কি স্ট্যান্ডার্ড টুলবার। এখানে আপনার আমাদের এই যে ম্যাচ পয়েন্টার আছে, তারপরে আমাদের পেস্ট, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, কাট আছে, তারপরে কন্ট্রোল পি, প্রিন্ট আছে, এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টুলবার। তো ভিউয়ার্স, স্ট্যান্ডার্ড টুলবার। তারপরে ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের অটোক্যাডের, আমরা আমাদের কি এই কোন স্টাইলে কাজটা করবো, অটোক্যাড 2D রাখবো, অটোক্যাড ক্লাস থেকে কাজ করবো না অটোক্যাড 3D তে কাজ করবো, এটা হচ্ছে কি এই বক্সটা। দেন ভিউয়ার্স, এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি লেয়ার বক্স। অর্থাৎ এখানে অটোক্যাডে আমরা যখন কাজ করব, আমি অটোক্যাডে আমার যে পিছনে যে প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে, চ্যানেলে যে ভিডিওগুলো আছে, সেগুলো যদি আপনি দেখে থাকেন, আপনি 2D ফ্লোর প্ল্যানটা বা সম্পূর্ণ অটোক্যাডের প্রত্যেকটা ভিডিও যদি আপনি সিরিয়াল বাই সিরিয়াল দেখে থাকেন, তাহলে আপনার অবশ্যই লেয়ার সম্পর্কে ধারণা থাকবে। ওই লেয়ার বক্স হচ্ছে এগুলা, এটা হচ্ছে কি আমাদের লেয়ার বক্স।
লেয়ার বক্সের পরে ভিউয়ার্স এগুলো হচ্ছে বাই লেয়ার, অর্থাৎ আপনি এখানে কোনো একটা লাইন বা কোনো একটা অবজেক্টকে কালার করতে পারবেন। দেন এখানে কোনো একটা লাইনকে মোটা অথবা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এটাও ঠিক সেম, লাইনের ওয়েটটা আপনি চওড়া করতে পারবেন বা এখানে মডিফাই বা আপনি কাস্টমাইজ করে ওয়েটটা দিতে পারবেন বা প্রস্থটা দিতে পারবেন, অর্থাৎ লাইনটা মোটা কতটুকু হবে বা কতটুকু চিকন হবে এইটা। তো ভিউয়ার্স উপরের অংশগুলো হচ্ছে আমাদের শেষ। দেন ভিউয়ার্স এখনই বাঁ দিকে আসি, অর্থাৎ বাঁ দিকের অংশগুলো হচ্ছে আমাদের এই যে প্রথমে লাইন, কনস্ট্রাকশন লাইন, পলি লাইন, তারপরে পলিগন, আর্ক, রেক্টেঙ্গুলার, এই লাইনগুলো হচ্ছে বাঁ দিকের। প্রথমটা হচ্ছে আমাদের ড্র টুলবার, অর্থাৎ ভিউয়ার্স এগুলো এক এক কম্পিউটারে বা এক একজনের গ্রাফিক্স উইন্ডোতে এক এক দিকে সাজানো থাকে। তো আমি এগুলা বাঁ দিকে আমারগুলা সাজিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে কি, যারা ভিউয়ার্স আমার অটোক্যাডের পিছনের ভিডিওগুলোতে বা বিগত ভিডিওগুলোতে আমি অটোক্যাডের টুলবার নিয়ে ধারণা দিয়েছি, তো যারা টুলবার নিয়ে অবশ্যই ধারণা আছে, অটোক্যাডে কাজ করেন, টুলবার সম্পর্কে জানেন, তারা অবশ্যই জানবেন যে কোনটাকে কি বলে। অর্থাৎ এগুলো হচ্ছে কি আমাদের ড্র টুলবার। অর্থাৎ এই ড্র টুলবার কেন বলা হয়, এগুলো দিয়ে অটোক্যাডের যে কোনো কিছু যোগ করা হয়, এগুলোর জন্য, এই জন্য এটাকে বলা হয় ড্র টুলবার। এটার পাশে যে লাইনটা আছে দেখতে পাচ্ছেন, লিনার, এলিগেন, তারপর হচ্ছে আর্ক লেন্থ, তারপর হচ্ছে অর্ডিনেট, রেডিয়াস, তারপর হচ্ছে আপনার ডায়ামিটার, এই লাইনটা অর্থাৎ 2 নাম্বার যে সারিটা আছে, রোটা আছে, এটাকে বলা হয় ডাইমেনশন টুলবার। কেননা এগুলা দিয়ে অটোক্যাডের যে কোনো কিছু মাপ যোগ করা হয়। আমার পিছনের ভিডিওগুলোতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি এবং দেখিয়েছি, তো আমি আজকে বিস্তারিত যাব না, আমি শুধু জাস্ট পরিচিতি করে দেবো। এগুলো হচ্ছে কি আমাদের ডাইমেনশন টুলবার, কারণ এগুলো দিয়ে আমাদের মাপ যোগ করা হয়। এখন ভিউয়ার্স আমি ডান দিকে চলে আসি। ডান দিকে যে এগুলো এই টুলবারগুলো হচ্ছে মডিফাই টুলবার। ইরেজার, কপি, মিরর, অফসেট, তারপরে হচ্ছে এরি, মুভ, রোটেট, স্কেল, স্ট্রেচ, ট্রিম, এক্সটেন্ড, এগুলো হচ্ছে কি আমাদের মডিফাই টুলবার। এগুলো দিয়ে কি অটোক্যাডের কোনো অবজেক্টকে মডিফাই করা হয়, অর্থাৎ কি বাড়ানো, কমানো, মুছা, বড় ছোট ইত্যাদি কাটা, সবগুলোকে এই মডিফাই টুলবারের সাহায্যে করা হয়। তো এই জন্য কি এগুলোর নাম মডিফাই টুলবার। দেন ভিউয়ার্স এখন আমরা চলে যাই, এগুলো হচ্ছে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মডেল, অর্থাৎ কি অটোক্যাডে এই মডেলটাতে আমরা কাজ করব। দেন লেআউট, অর্থাৎ লেআউটকে আমরা প্রিন্ট করার আগে এখানে আমরা প্রিভিউ দেখে নিতে পারবো। লেআউট 1, লেআউট অর্থাৎ প্রিন্ট করলে কেমন দেখা যাবে এটা আমরা এখানে দেখে নিতে পারবো। দেন ভিউয়ার্স এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কমান্ড, এই যে এখানে কমান্ড, এটা হচ্ছে কমান্ড এরিয়া। আপনি এইখানে যা কিছু লিখবেন তা এখানে সব শো হবে। আমি যদি এখানে এল দেই, আমি যদি এখানে এল লিখি, তাহলে এই নিচে ভিউয়ার্স এন্টার দেই, তাহলে ভিউয়ার্স যে নিচে দেখতে পাচ্ছেন যে এল, অর্থাৎ কি আমাদের নিচে কমান্ড এরিয়াতে কি এলটা উঠে গেছে। দেন লাইন স্পেস ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ কি এল কমান্ডের কাজ বা আমি যা কিছু লিখি না কেন সবগুলো কমান্ড এরিয়াতে এখানে শো হবে। দেন ভিউয়ার্স এই নিচে যে বারটা দেখতে পাইতেছেন যে স্ন্যাপ, গ্রিড, অর্থ, পুলার, ও স্ন্যাপ, ও ট্র্যাক, ডাক্স, ডাইন, এলডব্লিউটি, মডেল, এগুলা এই বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। অর্থাৎ কি এই বারটাকে বলা হয় কি স্ট্যাটাস বার। এগুলাকে এগুলার সাহায্যে অবজেক্টকে আপনার ও স্ন্যাপ বা অবজেক্ট এগুলার সাহায্যে আপনার অবজেক্টে কাজ করতে সুবিধা হয় বা কোনো, আবার এগুলা যদি আপনার সেটিংটা ঠিক না থাকে তাহলে আপনাকে অবজেক্ট যখন কাজ করবেন, আপনার কাজ স্থল বা আপনার অবজেক্টের ক্ষেত্রে আপনাকে অনেক বাধা সৃষ্টি করবে, যেগুলো আপনি সহজেই কাজ করতে পারবেন না। তো এই সেটিংগুলো আপনি না জানলে অবশ্যই আমার পিছনে ভিডিওগুলোতে ড্রয়িং এর সময় আমি দেখিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবেন। এই জন্য এগুলাকে স্ট্যাটাস বার বলা হয়। দেন ভিউয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে কালো অংশটা, এটাকে বলা হয় কি গ্রাফিক্স উইন্ডো, অর্থাৎ কি আমরা এটার মধ্যে কাজ করব, যেহেতু এটা বলা হয় কি গ্রাফিক্স উইন্ডো। তো ভিউয়ার্স এই পেজে আর আপাতত কিছু নেই। তো ভিউয়ার্স এভাবে আপনি, এটা হচ্ছে আমাদের ভিউয়ার্স অটোক্যাডের গ্রাফিক্স উইন্ডোর পরিচিতি, অর্থাৎ কঠিন, অনেকেই যেটা বললাম যে অনেকেই অনেক কিছু জানেন কিন্তু এই গ্রাফিক্স উইন্ডোর ধারণা সম্পর্কে কোন অংশটাকে কি বলে সেটা জানেন না। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আশা করবো যে আপনি গ্রাফিক্স উইন্ডো সম্পর্কে বা ওই অটোক্যাডের হোম পেজ যেটাই বলি না কেন কোনো আপনার কনফিউশন থাকবে না বা কোনো অজ্ঞতা আপনার থাকবে না। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।